এই ভিডিওটা একটা শিক্ষণীয় ভিডিও, কেউ রাজনীতিভাবে নেবেন না, আগে ভিডিওটা দেখুন। একটা কথা পরিষ্কার আছে, কর্মফল ভুগতেই হবে। আসেনি অল্টারনেটিভ? কর্মফল ভুগতে হবে, কেউ পৃথিবীতে আটকাতে পারবে না। আপনি যা করবেন, আমিও রতননাথ যা করব, আমার সরকার যদি উল্টাপাল্টা করে ইকুয়াল রিয়াকশন আসবে। আমি মারতে যাবো কেন? তুমি যদি মাইরে থাকো মাইর খাইবা, কিচ্ছু করার নাই। আমি বলেন আমাকে, অনেকে বলবে না না কথা বলেন না, আপনাদের তো বলছি ইচ্ছা করে রেকর্ড করেন। গীতা বলছে কর্মফল ভুগতে হবে, গীতার কথা। কর্মফল তোমাকে পেতেই হবে, এর থেকে অন্যদিকে তুমি যেতে পারবে না। তুমি যদি অঙ্ক করো পরীক্ষায় পাশ করবে, অঙ্ক না করলে পরীক্ষায় ফেল করবে। কর্মফল তুমি হাজারো পুজো করে ফেলো, মহাযজ্ঞ করে ফেলো, হবে না। মানে আমি পড়লাম না, মহাযজ্ঞ করলাম, হবে না, তুমি পরীক্ষা পাস করবে না। শীত পড়ছে না, কেন শীত পড়ছে না? আজকাল ভগবান নেই, আগে খুব শীত পড়তো, এখন শীত। আরে দূষণ হচ্ছে, তুমি দূষণ করেছো, তুমি প্রকৃতিকে নষ্ট করেছো। দেবী হলেন পরমাপ প্রকৃতি। তুমি দেবতাকে, ওই যেমন বলছিলাম, দেবতাকে তুমি যেমন দেবে, দেবতা তোমায় তেমন দেবে। তো এই প্রকৃতি হলো সৃষ্টি রূপে ব্রহ্মরূপে প্রকাশিত। তুমি ওই সমুদ্রের মধ্যে ময়লা ফেললে সমুদ্র আবার সেটা তোমাকেই রিটার্ন করে দেবে, আর কিচ্ছু না। তুমি যদি কার্বন তৈরি করো, কার্বনটাই মেঘের সঙ্গে মিশ্রিত হবে, ওপরে যাবে, আবার তোমাকে বৃষ্টি রূপে তোমাকে ওটাই ফেরত দেবে। তুমি যেমন করবে তেমনই তুমি পাবে, আর কিচ্ছু নয়, কোনো কিছু নয়। প্রকৃতিকে তুমি বিনাশ করলে তার ফল তোমাকেই পেতে হবে, বা তোমার পরবর্তী জেনারেশন পাবে। আর পরবর্তী জেনারেশন কিন্তু তুমিই। তোমার আত্মার তো জন্ম নেই, তোমার মৃত্যু নেই, তোমাকে আবারই সংসারে আসতে হবে, যদি না তুমি মুক্তি লাভ করো এই সৃষ্টির থেকে। তুমি বাট তোমাকে তো আসতে হবে। কিংবা ধরো তোমার সন্তান, তার সন্তান, তার সন্তান। এবার কেউ যদি এতটাই স্বার্থপর হয় যে আমি নেক্সট জেনারেশনের জন্য যা হোক কিছু আসে যায় না, তাহলে সেই আসরিক ভাবাপন্ন মানুষকে উদাহরণ হিসেবে ধরা যায় না। মানুষ হলো সে যে পরবর্তী জেনারেশনের জন্য কিছু রেখে যাওয়ার চিন্তা করে, শুধুমাত্র আমিত্বে শেষ হয়ে যায় না, তাই না? মান আর হুশ। আমি যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু রেখেই না গেলাম, যদি কিছু উদাহরণই না রেখে গেলাম, যদি কিছু এমন এক্সাম্পল না তৈরি করলাম, এই যে অমরত্ব, অমর হয়ে যাওয়া। অমর মানে কি? মানে নিজেকে অমর করে ফেলা, মানে আমি দেহগতভাবে বেঁচে থাকবো না। নেতাজি সুভাষচন্দ্র বসু অমর নয়, রবীন্দ্রনাথ ঠাকুর অমর নয়, আবার এমন একটা চরিত্র যার এক্সিস্ট নেন, যেমন শার্লক হোমস, সে কি অমর নয়? একদমই তাই। অর্থাৎ চেতনায় অমর, একদম। অমৃত মানে হচ্ছে ভালো জিনিসটাকে পাওয়া। এমন কিছু করো এই সমাজের জন্য, মানুষের জন্য, যে মানুষ তোমাকে সিংহাসনে রেখে পূজা করতে দুবার না ভাবে। শ্রীরামকৃষ্ণদেব, লোকনাথ বাবা, তাকে তো সিংহাসনে বসিয়ে পূজা করছি আমরা, করছি। আমি কি একবারও ভাবছি যে ঠাকুরের পাশে বসাবো? তাহলে সে তো একটা সাধারণ মানুষ না। কর্মই তোমাকে দেবতা করে। চিদানন্দ